আমাদের ছোটবেলা কিন্তু সত্যিই খুব রঙিন ছিল। সেই তুলনায় আমাদের ছেলে মেয়েদের ছোটবেলাটা কিছুই না। ওদের না আছে গরমের ছুটি, না শীতের ছুটি, না দুর্গাপূজার ছুটি। তবে হ্যাঁ, এই যে আমরা বাবা মা হয়েছি, আমরাই তো ওদের জীবনটা পাল্টে দিয়েছি। এখন আর ওদেরকে কারোর সাথে মিশতে দিই না। শপিং মলে নিয়ে যাই, সিনেমা দেখাতে নিয়ে যাই, ঘুরতে নিয়ে যাই, ফ্যান্সি ড্রেস পরাই, ফ্যান্সি খাবার খাই, আর বলি কোনো চিন্তা করো না, আমি সব জোগাড় করে দেবো। তবে হ্যাঁ, ওদের জীবনটাও পুরো ব্যস্তই। সারা দিন, সারা বছর, সারা যুগ ধরে ওরা শুধু পড়াশোনাই করে যে ভবিষ্যতে একটা মোটা টাকা ইনকাম করতে হবে। আর আমাদের ছোটবেলায় কোনো চিন্তা ভাবনা, লেখাপড়ায় কি রেজাল্ট হবে, কিছুই টেনশন ছিল না। পুকুর ছিল, দুপুরে টোটো করে ঘুরে বেড়ানো ছিল, বিকেলে খেলতে যাওয়া ছিল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারা ছিল, সেই আড্ডার ফাঁকে বিভিন্ন রকমের জিনিস মেখে খাওয়াও ছিল। আমার বন্ধু বড় বুড়ি একবার আমাকে পাকা পেঁপে মাখা খাইয়েছিল। আমরা মেখে পরে বেশ হাতে করে নিয়ে চেটে চেটে খেতাম। তো সেই রকমই বানালাম তোমাদের জন্য দেখাবো বলে আর মেয়েদেরকে খাওয়াবো বলে। প্রথমেই পাকা পেঁপে কেটে নিয়েছিলাম টুকরো টুকরো করে। তারপর ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। তেঁতুলটা মেখে মিষ্টি টক স্বাদের একটা চাটনি বানিয়েছিলাম। চাট মশলা নিয়েছিলাম, পুদিনা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছিলাম। বেশ ভালো করে সব কিছু একসাথে মেখে এই দুপুরের গরমে টিভি দেখতে দেখতে বা ধরো আড্ডা মারার ফাঁকে দারুণ স্বাদের একটা খাবার। আর বলতেই হবে যে এই স্বাদের ভাগ হবে না। তবে থামতে বলবো যাদের অম্বলের ধাত আছে। অম্বলের ধাত থাকলে শুধু পাকা পেঁপেই খাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।